وقد قال النبي صلى الله عليه وسلم لأن يهدي بك الله رجلا خير لك من حمر النعم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফ পড়তে তেমন সময় লাগবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয় সেকেন্ড সময় লাগে 1 সেকেন্ড 2 সেকেন্ড আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা কেউ যদি একবার বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দরুদ পড়ো আল্লাহ পাক তার উপরে কমপক্ষে 10 বার রহমত নাযিল করে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে 10 কদম জান্নাতের দিকে আল্লাহ তার রাস্তা আগায় দেবে বলেন এই জন্য দরুদের আমল এটা ভাই কখনো বন্ধ হবে না সব বন্ধ হয়ে যাবে একসময় আপনি থাকবেন না আমরা থাকবো না নামাজ পড়বে না কিন্তু দরুদের আমল এটা চালু থাকবে রোজা রাখবে না কেউ রোজা রাখবে না রোজা রাখার কেউ নাই কে রোজা রাখবে আল্লাহ কোরআনে বলতেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন কেউ থাকবে না থাকবে কে বলেন কে আল্লাহ সব শেষ হয়ে যাবে কোরআনে কারীম বলে ويبقى وجه ربك ذو الجلال والإكرام শুধু আল্লাহ আল্লাহ আছে তাহলে দরুদও আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ থাকলে কি থাকবে দরুদও থাকবে রোজা রাখবে না কেউ নামাজ পড়বে না জিহাদ করবে না কেউ নাই ফেরেশতা নাই এমনকি জিব্রাইলও থাকবে না আজরাইলও থাকবে না কেউ নাই আল্লাহ তো আছে ভাই আল্লাহ থাকলে তো দরুদও আছে বলেন না সুবহানাল্লাহ কিভাবে বললেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ কন্টিনিউয়াসলি 24 ঘন্টা এবং তার সকল ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়ে বলেন না সুবহানাল্লাহ তো এক সময় তো ফেরেশতা থাকবে না ফেরেশতা না থাকলে কি হবে আল্লাহ তো আছে তাহলে এই দরুদ সব সময় থাকবে বলেন না সুবহানাল্লাহ এইজন্য মহান দামি আমলের মধ্যে একটা আমল যারা দরুদের আমল করবে আল্লাহ নবী জিজ্ঞাসা করে ভাই আজকে সিরাত মাহফিল আমরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে থাকতে চাই না কারা কারা চান হাত দেখান তো দেখি একটু মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করো সবাইকে যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর নবীর পাশে থাকার কাছে থাকার তৌফিক দান করে আল্লাহর নবী বলল এরকম তো সবাই থাকতে চায় একটা কাজ করেন বলে হযরত কি কাজ করব ইন্না মিন আকরাবিকুম ইলাইয়া মাজলিসান ইয়াউমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা তোমরা আমলনামায় কিয়ামতের দিন যে যত বেশি দরুদ দেখাইতে পারবা যা হযরত এই যে আমার এখানে দেখেন প্রতিদিন 100 বার আছে মাসে 3000 বছরে 36000 বার এই যে দেখেন আরেকজন বলে হযরত আমার তো দৈনিক 1000 মাসে 30000 বছরে 3,60,000 আসেন আল্লাহর নবী বলে যার আমলনামায় যত বেশি দরুদ শরীফ সে আমার তত কাছে চলে আসে বলেন না সুবহানাল্লাহ এইজন্য ভাইয়া দরুদের আমল যে কেন বলি দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত দরুদ পড়লে আপনার বলা লাগবে না যে আল্লাহ তুমি আমাকে মাফ করো আপনার বলা লাগবে না যে আল্লাহ আমার পেরেশানি দূর করো
বলা লাগবে না যে আল্লাহ আমার ছেলে বিদেশে আছে, অসুবিধা ঠিক করে দাও। বলে যে দরুদ পড়লে রব্বে কারিম ডানে বামে তোমার যত পেরেশানি আছে সব দূর করে দিবে। বলেছে তারেক জামিল সাহেব ওনার বয়ানে বলতেছে, আমি জিদ্দা মার্সিডিজ বেঞ্জ, আমার এক ভক্ত গাড়ি কিনছে, তো আমারে কয় হযরত আপনি একটু চালান বরকত। চলো, আমিও জোশে নতুন গাড়ি চালাই। তো কিলো আরবাতে আসারে জিদ্দা, কিলো আসারা কিলো আরবাতে আসারে গাড়ি চালাই। কিন্তু আমি চালানোর সময় আমার পিছনে পাশে গাড়ির মালিক, পিছনে আরো 3 জন, কিন্তু সামনে দেখা যাচ্ছে সার্জেন্ট গাড়ি দাঁড়া করছে। সবগুলো গাড়ি দাঁড়া করে দেখতেছে লাইসেন্স কাগজপত্র আছে কিনা। আমার তো লাইসেন্স নাই, সৌদির লাইসেন্স তো আমার নাই। তো গাড়ির মালিকে বলতেছে যে হযরত খুব পেরেশানের ব্যাপার, আপনি গুনাহ করেন নাই, কিন্তু এই দেশের আইন যদি লাইসেন্স ছাড়া পায় তাহলে তো আপনারা ওরা কোনো কিছু শুনবে না, 10 দিন জেল, কমপক্ষে আলাতুল সিজিন ডাইরেক্ট। আর আমার উপরে 10,000 রিয়াল জরিমানা, এটা আমি ব্যাপার না, দিয়ে দিলাম। কিন্তু আপনারা তো বিরাট মুসিবত। তো সামনে 3-4টা গাড়ি আছে। তখন তারেক জামিল সাহেব বলে যে আল্লাহ আমি তো এটা অপরাধ করি নাই, ওনার গাড়িটা এখন কি বলি, তাহলে আমরা দুরূদ শরীফের আমল করি, আমার একটা বিপদ। এখন আমি বললাম ভাই দুরূদ শরীফ পড়ো। তো এখন পুরা গাড়িতে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও পড়তেছি। কয়েল বন্ধ করে দেন, নাক বন্ধ হয়ে যায়, এই যে কয়েল আছে, পরে কয়েল বন্ধ করে দাও। পরে বলে যে যখন গাড়ি সামনে আসছে, সার্জেন আমাকে বলে ইয়া আল্লাহ তাল্লে রুখসা, লাইসেন্স দাও। তা আমি বারবার বলতেছিলাম হাজি বাবা পাকিস্তান, লাইসেন্স দাও। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান। আবার বলতেছি গাড়ির লাইসেন্স দে তাড়াতাড়ি, পাগল দেরি, পিছনে জাম। আমি বলি ইয়া আল্লাহ হাজি বাবা পাকিস্তান, মানে আমি বুঝাইতেছি আমি পাকিস্তানের মানুষ, হজে আসছি। এই তো 3-4 বার লাইসেন্স চাইছে, আমি লাইসেন্স নিয়ে কোনো কথা বলি না, আমি বলি হাজি বাবা পাকিস্তান ইয়া আল্লাহ। তো সার্জেনের মেজাজ গরম হইয়া আমারে বলতেছে আনতা মুখ মাফি, তোর মাথায় কোনো বুদ্ধি নাই, ইয়া আল্লাহ রহ, যা পাগল তুই আগে ভাগ, তুই জাম কমা। সুবহানাল্লাহ। তারেক জামিল সাহেবকে আজি আমার যদি বলতো ইয়া আল্লাহ জান্নিবি সাইয়ারা, তুমি ডাইনে দাঁড়াও তোমার ঘটনা দেখি, তাইলেই মুসিবত। কিন্তু আল্লাহ তার মেজাজ গরম করে দিয়েছে, তুই আগে ভাগ, জাম সারি, আমরা সামনে এসে গেছি। যে আল্লাহ পাক আমাকে দরুদ রসিলা ভাষায় দিচ্ছে। বলেছে এই জন্য মুহাব্বতের সাথে দরুদ পড়বেন তো। আল্লাহ নবী বলেন যে যারা বেশি দরুদের উপরে আমল করবে, আমি নবী হিসাবে তাদেরকে 2টা সুসংবাদ দিচ্ছি আজকে সিরাত মাহফিলে। ইদান ইউকফা হাম্মুকা ওয়া ইউগফারু যামবুকা, দুনিয়া আখিরাতের সব টেনশন আল্লাহ দরুদে দূর করবে। 2 নম্বর, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দরুদের আমল করব তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে দেখেন আল্লাহ নবীকে খুশি করে অন্যান্য নবীদেরকে, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। বিভিন্ন নবীকে রব্বি কারিম সালাম দিয়ে বলে নবী আপনাকে সালাম। মুসা বলে আল্লাহ আমি আল্লাহ আপনাকে সালাম দিলাম, সাথে সাথে আপনার ভাই হারুন তাকেও আমি সালাম দিয়ে দিলাম। নূহ সালাম। আমার নবী বলে আল্লাহ আপনি যেইভাবে বিভিন্ন নবীদেরকে নাম ধরে সালাম দেওয়া শুরু করলেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু একবার তো বলবেন সালামুন আলা মুহাম্মদ, ও নবী মুহাম্মদ। বিভিন্ন নবীকে নাম ধরে সালাম দিলাম, আপনাকেও একবার সালামুন আলা মুহাম্মদ বলে দিলাম। আমার নবী বললে আমি কত না খুশি হইতাম আল্লাহ। কিন্তু নবী বলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি এটা কি বললেন, আমি আপনার নাম ধরে সালাম ধরবো অন্যান্য নবীদের মতো? হ্যাঁ, এত নবীর নাম ধরছেন, আমার নাম ধরলে সমস্যা কি?
ওই সমস্যা তো আছে, আপনি তো জানেন না সারা দুনিয়া এক পাল্লায় আর আপনি নবী মুহাম্মদ আলাদা এক পাল্লায়। বলেন সুবহানাল্লাহ। আপনার মর্যাদার সাথে কারো তুলনায় নাই, বলেন না সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন না? বিভিন্ন নবীদেরকে আমি নাম ধরে বললাম, ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীকে নাম ধরে বলে, এই নামাজ পড়ো, এই লাঠি ধরো, এটা করো, এটা করো। কিন্তু পুরা কোরআনে একবার আপনি দেখান, ইয়া মুহাম্মদ আদ্দিস সালাহ আদ্দিস যাকাত, ইয়া মুহাম্মদ কুম, আপনি নবীর নাম ধরে বলছি না তো, আল্লাহ বলেন নাই। পুরো 30 পাড়ায় তো বলেন নাই। তো তাহলে আমি আপনার নাম কেন ধরবো? আপনি বুঝেন না আপনাকে আমি কিসে ডাকবো? তো আল্লাহ কেমনে ডাকবেন? আমি আপনাকে বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু। আপনাকে আমি হে মহান নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী এই নামে ডাকবো। বলেন না রব্বি কারীম, আপনি কি মনে করছেন এই নবীর উম্মতে খুশি না বেজার? কারা কারা খুশি? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এমন নবী আল্লাহ, আপনি বুঝেন না? নবী মুসা আল্লাহ জিজ্ঞেস করে, জি এত দৌড়াও কা? দৌড়াইতেছে, তুর পাহাড়ে যাচ্ছে আর কি, গাঠি বুসকা নিয়া, দিন নাই রাত নাই, হাঁটতে 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 পাহাড়ের উপরে যাচ্ছে। এত দৌড়ান কা? বলে মাওলা কারীম ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। 16 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা। নবী মুসা বলে, আল্লাহ আপনি আমাকে এটা কেমনে বললেন? কেন দৌড়াই? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, মাওলা আমি আপনার খুশির জন্য দৌড়াইতেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা নবী মুসা বলে, আল্লাহ আপনার খুশির জন্য দৌড়াই। আর আমার নবীকে আল্লাহ বলে, নবী আপনার দৌড়ান লাগবে না, আপনি জায়গা মতো বসেন। বলে কি হবে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব্বুল আলামিন, আপনি জায়গা মতো বসেন, আমি আপনাকে খুশি করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা খুশি চায় কার? বলেন কার? আর আমার আল্লাহ নবীর খুশি চায়। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার নবী আর আগের নবী। অন্যান্য নবীরা দোয়া করে আল্লাহ, নবী ইব্রাহিম আল্লাহর কাছে 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা দোয়া করে, কান্নাকাটি করে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে তুমি বেইজ্জতি কইরো না আল্লাহ। আমার নবীকে বলে, নবী খলিলুল্লাহ এইভাবে দোয়া চেয়ে কান্নাকাটি করলো, আপনার ওই দোয়া করা লাগবে না। আমি আল্লাহ নিজেই বলে দেই 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ তার এই প্রিয় নবীকে কখনো বেইজ্জতি করবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার চাওয়া লাগবে না, আপনার চাওয়া ছাড়া আমি ঘোষণা করলাম কিয়ামতের দিন আপনাকে বেইজ্জতি করব না। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা যা চেয়ে পায় না, আল্লাহ আমার নবীকে অটোমেটিক তা দিয়ে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো রাহমাতুল লিল আলামিন, এমনি এমনি না। নবীদের কোনো নবীর নাম ধরে না। আপনার ভাতিজি, আপনার বোনজি, ভাগ্নি যদি সুন্দর হয়, বিয়ে শাদীর সময় অনেক সময় বলবেন আমার ভাগ্নিটা অনেক সুন্দর, চোখটা কত সুন্দর জানেন, ডাগর ডাগর চাহনি, চুলটা কত সুন্দর জানেন, লম্বা লম্বা চুল, কি মুচকি হাসি, হাতটা এত সুন্দর, এগুলো নাম ধরে বলে। রব্বে কারীম আপনার নবী আমার নবীকে কতটা ভালোবাসে। ছোট বাচ্চাকে যেমন আপনি আদর করে ডাক দেন, ও আয় কলিজার টুকরা, ও সোনামানিক কই রে, ও সোনা তুমি কই, বাচ্চা কই, ডাক দেয়। আমার নবী বলে, আল্লাহ আমাকে এক নামে ডাকে না, ইন্নালি আশারাতাম মিনাল আসমা,
আল্লাহ আমাকে 10টা নাম দিয়ে ডাকে, আনা আহমদ, আনা মুহাম্মদ, আনা আনা কাসেম, আমি হচ্ছি ইয়াসিন, আমি তাহা, আনা মালহামা, বলে যে আমাকে আল্লাহ পাক 10 নামে ডাকে। একবার ডাকে মুহাম্মদ, একবার ডাকে আহমদ, একবার ডাকে তাইয়্যিব, একবার ডাকে কাসেম, একবার ডাকে তাহের, আর একবার ডাকে ইয়াসিন, আর একবার ডাকে তাহা। বলেন না সুবহানাল্লাহ। নবী আপনাকে আমি কত ভালোবাসি বুঝেন না? আল্লাহ কিভাবে? আমি আপনার হাতের কথা কোরআনে বললাম, 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাজআল ইয়াদাকা, আমি আপনার হাতের কথা বলছি। আপনার গর্দান মুবারকের কথা আমি কোরআনে বললাম, মাগলুলাতান ইলা উনুকিকা, এই গর্দান মুবারকের কথা বলছি। শুধু তাই না, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা, আমি আপনার হার্টের কথা বলছি, আমি আপনার 2 চোখের কথা, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আমি আপনার 2 চোখের কথা কোরআনে বললাম। শুধু তাই না, লা তুহাররিক বিহি লিসানাকা, আমি আপনার জিহ্বার কথা কোরআনে বলেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি রব্বে কারীম, আমি আপনাকে বলতে বলতে পুরা কোরআনে কারীমে ওয়াকিলিহি ইয়া রব ইন্না হাউলাই কওমুন লা ইউমিনুন, আপনার কথার কসম কেটেছি। শুধু তাই না, আপনার 63 বছর বয়স, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার 63 বছরের লাইফের কসম আমি আল্লাহ কেটেছি। বলেন না এমন মুবারক নবী। ভাইয়া, কাফের বেদিন মুশরিকেরা আমার নবীকে বলতো, আমার নবী মন খারাপ। আল্লাহ বলে, আপনার মন এত খারাপ কেন? আল্লাহ দেখেন না আমারে কি বলে, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, ওরা সবাই বলে আপনি নবী না, আপনি ভুয়া। বলেন না নাউযুবিল্লাহ। আপনার মন খারাপ জানি, ফালা ইয়াহজুনকা কাউলুহুম, আল্লাহ কোরআনে কারীমে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিই। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে বলি, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি সব জানি কারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার এগেইনস্টে কারা কারা, একজন একজন করে আমি জানি। ওদেরকে ছেড়ে দেন আমার উপরে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ কীর্তনের মধ্যে নিয়োজিত থাকেন। ওয়া'বুদ রাব্বাকা, worship your Lord until you meet, তুমি যতদিন আমার সাথে দেখা না হয় আপনি ততদিন ইবাদত বন্দেগী করেন। আপনি কোনো টেনশন করবেন না, ওদেরকে আমার উপরে ছেড়ে দেন। আমারই বলতেছে আমি নবী না। 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, এই আপনি নবী না, আপনি নবী না। আল্লাহ বলে, নবী বলে আমি নবী না। রব্বে কারীম বলে, আরে ওদের কথা কি আসে যায়? আমি কোরআনে বলি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি একজন নবী, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবী, যেই নবীকে রব্বে কারীম, আরে ভাই জিবরাইল আসছে সূরা নিয়া, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম নিয়ে আসলো জিবরাইল, এখনো শোনাচ্ছে। আপনারা সবাই জানেন আল্লাহর নবী এবং জিবরাইল হেফজখানায় যেমন দাওর করে, প্রতি বছর রমজানের আগে আল্লাহর জিবরাইল এবং আল্লাহর নবী কোরআনে কারীম দাওর করতেন। বলেন না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, 2 জন দাওর করে একজন একজনকে শোনাইতো। আল্লাহ নবী যখন এই সূরা দোহা শুনতে লাগলো, যেই এই আয়াতে আসলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনাকে আমি রব্বুল আলামিন খুশি করতে থাকব, এমন দেওয়া আপনাকে দিব, আপনি অবশ্যই খুশি হবেন। আমার নবী জিবরাইলকে বলে, মাহলান, জিবরাইল থামো থামো। জিবরাইল বলে, হযরত থামা কি উচিত হবে? পুরা সূরা আমি একসাথে নাজিল করার জন্য আসছি। না, আগে তুমি থামো। কেন? আল্লাহর কাছে যাও তো, আল্লাহ যে বলছে আমাকে খুশি করবে। তুমি যা বলো, লাউ দাখালা আহাদুম মিন উম্মতি ফিন নার
যদি আমার উম্মতের মধ্য থেকে কোটি কোটি উম্মতের মধ্যে একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী খুশি না। বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আল্লাহ আমাদেরকে মিলাইছে, বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী, নবীকে আল্লাহ কোরআনে কারিমে সান্ত্বনা দেয়, ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। ও নবী, কাফের বেদিন না, কাফের বেদিন না, ঈমান না নিলে আপনি টেনশন করবেন না। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরু। আরে ও নবী, যারা বেঈমান তাদেরকে আপনি, তারা যদি বেঈমান থাকে আপনি কোনো টেনশন করবেন না। আবার আয়াত নাজিল করে আল্লাহ, আমার নবীর টেনশন বন্ধ হয় না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। ও নবী, আপনি কি জীবন দিয়ে দিবেন তারা বেঈমান থাকলে? এরপর আপনি তো জীবন দেওয়ার দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব শুধু পৌঁছানো, আপনি কোনো টেনশন করবেন না। মৃত্যু পর্যন্ত আমার নবী উম্মতের মায়ায় কাঁদছে এবং টেনশন করছে, বলেন না সুবহানাল্লাহ। কুরআনে কারীম আমার নবী দাঁড়ায় দাঁড়ায় পড়ে, রাতকে রাত আল্লাহ আয়াত নাজিল করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। বলেন না সুবহানাল্লাহ। নবী, আমি আপনাকে কোরআনে কারীম কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। আপনি কেন এত কষ্ট করতেছেন? আমার নবী বলার পরেও রাত জেগে জেগে নামাজ পড়ে, পুরা হাত্তা তাওয়াররামাত কাদামা, পাও ফুলে যায়, উম্মতের মায়ায় কাঁদে। কোরআনে কারীমে একটা আয়াত আছে, সূরা মায়েদার লাস্ট পেজ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদ। আল্লাহ, যদি তুমি তাদেরকে শাস্তি দাও কি লাভ, এটা তো তোমার বান্দা। এই আয়াত পড়ে সারা রাত নবী এক আয়াত পড়ে আর সারা রাত উম্মতের মায়ায় কাঁদে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, উম্মতকে মাফ করে দাও, মাফ করে দাও। উম্মতি উম্মতি সব নবী জিবরাইলকে বলল, যাও আল্লাহর কাছে চলে যাও, একজন উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী কোনোদিন খুশি না। জিবরাইল, আল্লাহ, নবী তো বলল এই কথা, আপনি তো কোরআনে বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে দিতে থাকবো, আপনি খুশি হবেন। এখন নবী বলে, একজন যদি জাহান্নামে যায়, মাত্র একজন উম্মত গেল, নবী খুশি না। আমার আল্লাহ বলে, তাই নাকি? আমার নবী যখন কিছু চায়, যাও যাও বাশির মুহাম্মাদা, নবীকে যে একটা সুখবর দিয়ে দাও, যেহেতু আমার কাছে কিছু আপিল করেছে, আমি আপিল মঞ্জুর করে এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বানাবো যাদেরকে ৭০,০০০ উম্মতকে আমি শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া বিনা হিসাবে তাদেরকে মাফ করে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? কয় হাজার? ৭০,০০০। জিবরাইল আসছে, হযরত ৭০,০০০ তো মাপ পেয়ে গেছেন, শুধু ছোট্ট একটা আপিলে। আমার নবী এখনো কিছু বলে না, হা না। আল্লাহর আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ মিন উম্মতিকা, তাদের মধ্যে আল্লাহ মাফ করে দিয়েছে বিনা হিসাবে। তাই নাকি? এই সময় ওমর আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সময় আসে, বসে। ওমর বলে, হযরত কি কিছু চলতেছে? না, আমার উপর ওহী নাজিল হচ্ছে, একটা সূরা নাজিল হয়েছে, ওখানে বলতেছে যে আমার আল্লাহ খুশি করবে অবশ্যই। তা আমি বলছি, খুশি করলে আল্লাহরে যে বলো, একজন জাহান্নামে গেলে আমি খুশি না। এখন আবার জিবরাইল আসছে যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ মাফ করে দিবে বিনা হিসাব। ও ওমর, ওমর মা রায়ুকা, তুমি কি চাও? আমি কি রাজি হয়ে যাবো? ওয়াহাল আরদু আলা যালিকা ইয়া ওমর, ওমর তুমি বলো আমি কি রাজি হব? ওমর বলে, হুজুর রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলবেন না? ওমর কি বলে?
হুজুর হুজুর রাজি হবেন না, রাজি হবেন না। আল্লাহ নবী আরো জোশে আসলো, আরে 70,000 মাপ দিছে, এটা তো খুশির খবর, আমি কেন রাজি হব না বলো? আরে বলে না 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 হুজুর রাজি হবেন না, কোনোদিন হবেন না। যখন থামছে আল্লাহ নবী জিজ্ঞেস করে, ওমর কেন রাজি হব না? ওমর বলে, হুজুর আপনি আপনার উম্মতের কথা চিন্তা করেন, আমি আমার নিজের কথা চিন্তা করি। বলেন সুবহানাল্লাহ। কেমনে? আপনি তো উম্মতের মায়ে কাঁদেন, আমি আমার নিজের জন্য কাঁদি। আমরা সাহাবায়ে কেরাম আছি 1,40,000, যদি 70,000 মাপ পায়, বাকি 70,000 কি অবস্থা আমি তো জানি না আমি কোন গ্রুপে। এই জন্য বলছি আপনি রাজি হবেন না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়া আল্লাহর নবী কুরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী বলে, আল্লাহ বলে, নবী বলে, জি আমি আপনাকে অবশ্যই খুশি করব। বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আমাকে খুশি করে, আমি আল্লাহ আপনাকে খুশি করব। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ খুশি করবে, ওই নবীকে আমরা নবীর সুন্নত মেনে নবীকে খুশি করতে কারা কারা তৈরি আছি? দুটো হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আরে ভাই নবী বলে, নবী আপনি সবাইকে ডিক্লেয়ার করে দেন। বলে আল্লাহ কি? কুল, ইউ হ্যাভ টু সে, অবশ্যই বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি সবাইকে বলে দেন, যারা যারা আল্লাহকে ভালোবাসতে চাও তাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমি নবীকে ফলো করো। সাহাবায়ে কেরাম বলে, ঠিক আছে আমরা আল্লাহকে ভালোবাসি, আপনাকে ফলো করব। আপনাকে ফলো করলে, আপনাকে অনুসরণ করলে কি লাভ? প্যারা নবীজি বলে, ইউহিব্বুকুমুল্লাহ, রব্বে কারীম আমাকে ফলো করলে তোমাদেরকে ভালোবাসবে। একটা পুরস্কার। 2 নম্বর আরেকটা পুরস্কার হবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, সাথে সাথে তোমাদের পুরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আমি নবীকে ফলো করো তাহলে সব। এজন্য প্যারা নবীজিকে বলে, নবী অন্যান্য নবীরা আমাকে খুশি করে, আমি আল্লাহ আপনাকে খুশি করব। বলে আল্লাহ কেমনে? আপনি জানেন না? দিলের খবর জানে কে? জোরে বলেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমার দিলের খবর, তোমার চোখের ইশারা আমি রব্বে কারীম বুঝি। এই জন্য আমার নবী একবারও বলে নাই, বুখারীর হাদিস, মদিনা মুনাওয়ারা এসে 16 মাস 16 শাহরান আও 17 শাহরা, 16 এবং 17 মাস, 16 অথবা 17 মাস নামাজ পড়েছে বাইতুল মাকদাসের দিকে। একবারও নবী বলে নাই আল্লাহ তুমি বাইতুল মাকদাসকে ক্যান্সেল করে কাবাকে দুনিয়ার মুসলমানের জন্য এটাকে কিবলা বানায় দাও। একবারও নবী বলে না, কিন্তু নবীর দিলের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ, ও আল্লাহ, কিছু বলে না। রব্বে কারীম কোরআনে কারীম 2 নম্বর পারার 1ম পৃষ্ঠা, নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কত দামি আয়াত। নবী মাঝে মধ্যে আপনার দিলের মধ্যে কি আছে আমি সব জানি, আমি সব জানি। নবী তাও বলে না, আপনার দিলের মধ্যে আছে বাইতুল মাকদাসটাকে কিবলা বাদ দিয়ে মুসলিম বিশ্বের জন্য কিবলা এই কাবাকে বানায় দেই, এটা আপনার দিলের মধ্যে আছে, কিন্তু বলেন না। উপরে তাকায় বলেন আল্লাহ। রব্বে কারীম বলে, আপনার এই তাকানিতে আমি সব বুঝে গেছি, আমি আল্লাহ আপনাকে খুশি করব এবং কিবলাকে পরিবর্তন করে দিলাম। বলেন না আমার নবীকে খুশি করে কে? আরো জোরে বলেন কে? আমরা খুশি করি কাকে? আমার নবীকে খুশি করে কে? বলেন না সুবহানাল্লাহ। বলে নবী আমি আপনাকে খুশি করি। এই জন্য তো ভাইয়া এমন দামি নবী। কুরআনে কারীম আল্লাহ পাক বলে,
আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি আপনার সিনা মুবারকের নাম ধরলাম। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আমি আপনার পিঠ মুবারকের নাম ধরেছি। আল্লাযী আনকাযা যাহরাক, পিঠের নাম ধরলাম। আল্লাযী আনকাযা যাহরাক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আপনার কিয়ামত পর্যন্ত আমি আপনার বরত্ব, আপনার জয়গান। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়াতে বলে আপনার মর্যাদা, আপনার জয়গান সারা দুনিয়াতে চলতে আছে। বলেন না সুবহানাল্লাহ। এমন মহান নবী বলে আপনি বুঝেন না, রব্বে কারীম যখন আমার নবীকে আরশে আজিমে নিয়ে গেল, তায়েফের ময়দানের ঘটনার পরে মার খাওয়ার 6 মাস পর আরশে আজিমে নিয়া ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম কাছে। আসেন না নবী, আসেন, আপনি বসেন, এই আরশে আজিমে আপনি একটু বসেন। নবী বসছে, আল্লাহ আমার এত সম্মান দিলেন, আর কোন নবীরে তো আনেন নাই। আমি কেন এত সম্মান দিয়েছে বুঝেন না? কেন? আপনি তায়েফের ময়দানে যখন পাথরের পর পাথর খেয়ে মার খেয়ে পুরো শরীর রক্তাক্ত, তখন আপনি একটা দোয়া করছিলেন আবেগ নিয়া, কিছু তো আবেগময় দোয়া। ইয়া রাব ইলা মান তাকিলুনি ইলা আদুইন ইয়াতাজাহামুনি আও ইলা আদুইন মাল্লাকতাহু আমরি। আল্লাহ পুরো শরীরে রক্ত রঞ্জিত, আমার কোনো দুঃখ নাই, আমার ব্যথাও নাই, তবে তোমার কাছে বলে যাই, তুমি কি আমারে ভুলে গেছো? ঠিক আছে যাও, ভুলে গেলে যাও, আমার কথাবার্তা পরিষ্কার। লাকাল উতবা হাত্তা তারদা, তুমি আমারে ভুলে গেলে যাও, আমি তোমারে কোনোদিন ভুলবো না। বলেন না নবীর আবেগময় দোয়া, সমস্ত হাদিসের কিতাবে লম্বা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস আনতা রাব্বুল মুস্তাদআফিন আনতা আরহামুর রাহিমিন ইলা মান তাকিলুনি ইলা আদুবিন ইয়াতাজাহামুনি আও ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি ফাইন লাম তাকুন আলাইয়া গাদাবান লা উবালি গায়রা আন আফিয়াতাকা আওসাউ লি মিন দুনুবি আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুস সামাওয়াত ওয়া আযাআত লাহুজ যুলুমাত লাকাল উতবা হাত্তা তারদা। কেঁদে কেঁদে নবী দোয়া করে, আল্লাহ তুমি আমারে ভুলে যাইবা, যাও। আসমান জমিনের যার তোমার নূরে পুরো আসমান জমিন আলোকিত হয়, তোমার কসম তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমারে ভুলে গেলে যাও, আমার কথাবার্তা পরিষ্কার, আমি কখনো তোমাকে ভুলবো না। বলেন রব্বে কারীম নবীকে বসে বলে, ও নবী আমি কি আপনারে ভুলতে পারি? বলেন না সুবহানাল্লাহ। ও নবী আপনারা বলছেন আপনাকে ভুলা যায়, আমি কি আপনাকে ভুলতে পারি? আমার নবী আল্লাহ সুবহানাল্লাহ, আপনি আমারে এতদিন পরে উত্তর দিলেন। জি, আমি আপনাকে জবাবে আমলি কথা দিয়ে উত্তর দিলাম না, কাজ দিয়ে উত্তর আরশে আজিমে এনে বুঝাইলাম আমি আল্লাহ আপনাকে ভুলতে পারি না। বলেন শুধু তাই না, বলে আমি হচ্ছে 2টা ঘোষণা এখন দিব, আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল, আর আসতে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুজানের পাল্লেওয়ালা কে? সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ড কে? অসুখ হইলে ভালো করে কে? বিপদ পড়িলে দূর করে কে? ছেলে মেয়ে দেয় কে? সন্তান দেয় কে? যে কোনো সমস্যাকে এটাকে দূর করে কে? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই আল্লাহর কথা বলছি আজকে, আমরা তো সেই আল্লাহর কথা বলছি। ওই যে সুইজারল্যান্ডে গেছিলাম, জুরিক ঘুরতে নিয়ে গেছে বিচে, সেখানে হ্রদ আছে কিছু, ছোট ছোট শাখা নদী, হয় সুন্দর কালারিং পানি, বিভিন্ন কালার। তো আমার যে ভাই নিচে দেখছেন এখানে কত কালারের পানি, কোনো ই নাই। তো সুবহানাল্লাহ, এই এত কালারের পানি বানাইছে, মনে হয় একটা নীল ফুল ব্লু, আবার গ্রিন, আবার হোয়াইট,
আবার মনে হয় ব্ল্যাক, এরকম কি যে সুন্দর। তারপরে আমি বললাম, আরে ভাই, শুধু আপনি সুইজারল্যান্ড দেখলেন, সুইজারল্যান্ড আইসা, এটা তো আল্লাহ আমাদের পদ্মা মেঘনার মধ্যে বানায় দিচ্ছে, বলেন না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সবাই পড়েন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, বলেন না সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন সমুদ্রের মাঝখানে শুকনো একটা রেখা দিয়েছি, দুনিয়ার কোনো কারিগর পারবে না, এটা করেছে কে? আরো জোরে বলেন কে? এখনো বুঝেন না আমার আল্লাহ আছে না নাই? এখনো বুঝেন না? দুনিয়ার সব জায়গার পানির মধ্যে একবার ফ্লো, শীতের দিনে পানিটা নিচে চলে যায়, গরমে বর্ষার দিনে আবার উপরে উঠে, গরমের দিনে পানি নিচে চলে যায়। এখনো বুঝেন না আল্লাহ আছে? জমজমের পানি যখন পরীক্ষা করলো, কুয়ার নিচে মেশিন ফিট করে দেখে শীত গ্রীষ্ম বসন্ত কোনো কিছু নাই, 24 ঘন্টায় 4 কোটি ব্যারেল পানি নিচ্ছে, এক বিন্দু পরিমাণ ফ্লো কমে না, বলেন সুবহানাল্লাহ। এই জমজমের কুয়া ডানে বামে চতুর্দিকে 2000 ফিট পানি, নিচা করে কোনো পানি নাই। এখানে কে পানি দিচ্ছে? রব্বেকারী। এই পানি আবার যেমন তেমন পানি না, এটা কোনো খননকারী কোনো মেশিন দিয়ে খননও করে নাই। ছোট একটা 1 মাসের বাচ্চা, এই বাচ্চার নাদুস নুদুস পায়ের বাড়িতে কাঁদতেছে, আল্লাহ চিৎকার করে, ওর পায়ের বাড়িতে আল্লাহ জমজমের সৃষ্টি করেছে, বলেন ইখলাস, পাওয়ার, একটা পাওয়ার লাগবে। এই জন্য ভাইয়া আমার নবীকে আল্লাহ বললে, নবী আমি একটা ঘোষণা দেই। বলে কি আল্লাহ? আপনি তো সব ঘোষণা দিচ্ছেন, 1 নম্বর ঘোষণা হচ্ছে আমি কে জানেন? আপনি কে? রব্বুল আলামিন। আল্লাহকে বলেন সবাই কে? রব্বুল আলামিন। এটা একটা ঘোষণা, আমি সবার পারলে ওয়ালা আল্লাহ। বলে আল্লাহ 2 নম্বর ঘোষণা কি? পড়েন আমার সাথে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া আমি যত জায়গায় রব, আপনি নবী তত জায়গায় রহমত, বলেন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার জন্য নবীকে রহমত বানাইছে কে? জোরে বলেন কে? এই নবীর রহমা পেয়ে, নবীউল মালহামা পেয়ে আমরা খুশি না বেজার? কারা কারা নবীকে জান দিয়ে ভালোবাসেন? হাত দিয়ে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, বলেন আমিন। কথাবার্তা পরিষ্কার। এই নবীকে আমরা জানের চেয়ে ভালোবাসি, এই কোরআনকে আমরা জানের চেয়ে ভালোবাসি, কথা ঠিক কিনা বলে? বাংলার জমিনে না, 55,000 বর্গ না, সারা দুনিয়াতে কোনো কেউ যদি নবীর বিরুদ্ধে বিন্দু মাত্র একটা কথা বলে, নবীর পশম নিয়েও কথা বলে, বিদ্রুপ করে, আল্লাহর কসম শোনা মাত্র নবী প্রেমিক হিসাবে আমাদের অন্তরে আঘাত লাগে। কার কার লাগে? দুই হাত তুলে দেখো। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। উলামায়ে কেরামের এই জজবা, এর কারণে আজকে ব্লগাররা বাংলার জমিনে 2013-তে যা শুরু করেছিল, এই নবীর বিরুদ্ধে বলা, এই মায়েশার বিরুদ্ধে বলা, এই নবীজির বিবাহ নিয়ে বলা, একের পর এক শুরু করেছিল। সেই মুহূর্তে উলামায়ে কেরাম বাংলাদেশের তাওহীদি জনতা নিয়ে এই শাপলা চত্বরে আসার আহ্বান করেছিল, কথা ঠিক কিনা বলেন? সেখানে কারা কারা গিয়েছিলেন? আছেন এখানে এখন? কারা কারা গিয়েছিলেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। সেই শাপলা চত্বর বৃথা যায় নাই। সেদিন শাপলা চত্বরে যারা গিয়েছিল, তাদের রক্ত, তাদের কান্না, তাদের হাজার হাজার যে মানুষ, দিন দরিদ্র মানুষরা রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। রাত 10টা বাজে আমিও ছিলাম ঢাকা ব্যাংক, ওই 33 তলা বিল্ডিং, দৈনিক বাংলার মোড়ে পেট্রোল পাম্পের পিছনের গল্লিতে। তখন আমিও ছিলাম। ওরা যখন হাজার হাজার লোককে মারে, ওই গ্যাপ দিয়ে আমরাও দেখছি যে বেলচা দিয়া ওই মরা মানুষগুলোকে ময়লার গাড়িতে তুলে। এটা কেউ বলে নাই
এটা আমরা নিজের চোখে দেখছি। সেই জুলুমের বিচার আল্লাহ করেছে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা একমত আমার কথায়? নারায়ে তাকবীর। সমস্ত বাংলাদেশের পলিটিক্যাল পার্টি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের সমস্ত কষ্ট ক্লেশ এক পাল্লায় যদি দাও আর শাপলা চত্বরকে যদি আরেক পাল্লায় দাও, শাপলা চত্বরের ওয়েট বেশি হবে, কথা ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের রক্ত সেদিন মনে করছে যে আল্লাহ, বহু তৎকালীন আওয়ামী লীগের লোকেরা রাস্তায় লাঠি লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় দাঁড়িয়েছিল, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে তারা পিটাইছে, কথা ঠিক কিনা বলেন? সেই আওয়ামী লীগদেরকে আজকে চশমা দিয়ে, টর্চ লাইট দিয়ে, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? এই পরিণতির জন্য রব্বে কারীম তারা যে দাম্ভিকতা করেছে তার জন্য তাদের একটা শিক্ষা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? অহংকারের একমাত্র মালিক কে? দুইটা হাত তুলে দেখান কে? একমাত্র রব্বে কারীম। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি দাম্ভিকতা করেছো, শুধু 2024 কে দেখো নাই, তুমি 2045 নিয়ে ভাবনা শুরু করেছিলা, কথা ঠিক কিনা বলেন? রব্বে কারীম কি না পারে? সমস্ত কিছুর মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন কে? দৌলতের মালিক কে? আজকের এই মাসিমপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা পাঠাগারের মাহফিলে আজকে আমাদের একটা শপথ নিতে হবে। আজকে আমাদের শপথ নিতে হবে যে 53 বছরের বাংলাদেশ, আমরা সব বাংলাদেশ দেখেছি, এইবারের বাংলাদেশ হবে পবিত্র কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথাবার্তা পরিষ্কার ভালো। যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন এবার দেখছে তারা ক্ষমতায় আসবে না, কথা ঠিক কিনা বলে? যারা ক্ষমতার স্বপ্ন দেখে না আল্লাহ তাদেরকে এবার আনবে, কথা ঠিক কিনা বলে? ইনশাআল্লাহুল আজিজ কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে স্লোগান হবে, আমরা দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, বাঁচার মতো বাঁচতে চাই আর লড়াই করে বাঁচতে চাই। সেই স্লোগান আজকে বাদ। আজকের স্লোগান হবে, আমরা মরার মতো মরতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা কোরআন নিয়ে মরতে চান? হাত তুলে রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জজবা লাগবে। রব্বে কারীম আমাদেরকে সুযোগ দিয়েছে। আমার নবী বসা বলে কিশোর, আপনি হচ্ছেন রহমত, আমি রব্বুল আলামিন, আপনি রহমতুল লিল আলামিন। নবী বলে আল্লাহ যাই, যান, হাদিয়া নিয়ে যান। ফাইল একটা দিছে কি? আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলবেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছে। তা আমার নবী বলে ভালো, এইটাই নবীর সিরাত, এইটাই সিরাত। আমার নবীর সিরাত এইটাই সিরাত যে আল্লাহর নবী ইন্তেকালের আগের দিন আবু বকর ডানে, বামে ওমর, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে মসজিদে নববীতে এসে জামাতে নামাজ পড়ছে। এইটাই হচ্ছে নবীর সিরাত, কথা ঠিক কিনা বলে? নবীর শিক্ষা এইটাই। মৃত্যুর আগের দিন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেবে, 12ই রবিউল আউয়াল, 11ই রবিউল আউয়ালের কথা আমি আপনাদেরকে বললাম। আল্লাহর নবী কাঁধে ভর করে, সাহাবায়ে কেরামের কাঁধে ভর করে সেই মসজিদে নববীতে এসে জামাতে নামাজ পড়ছে। যারাই আল্লাহর নবীকে ভালোবাসতে চায় সবার আগে নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে জামাতের নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা জামাতে নামাজ পড়তে তৈরি? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। জি ভাইয়া, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের সিরাত, নবীর সিরাত এইটাই ছিল। সারা দুনিয়ার মধ্যে যখন কোনো সাহাবায়ে কেরাম নাই, মাত্র একজন সাহাবী বেঁচে ছিল, আবু আমের। যখন আবু আমের তুফাইল আল কিনানি
উনি একজন সাহাবী যখন বেঁচে আছে 110 হিজরি মক্কা শরীফে উনি আছে, সারা দুনিয়ার মানুষ পাগল হইয়া শুধু আসে, একবার সাহাবীকে দেখা মাত্রই উনি তাবি হয়ে যাবে। এইটা নেওয়ার জন্য এই আবু আমের তুফাইল আদ-দাউসি আল-কেনানি রাদিয়াল্লাহু আনহু উনি একা, উনি বিছানায় শোয়া, হাজার হাজার মানুষ পাগল। এই দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ মুহূর্তে ওনার জিন্দেগি পড়ে দেখেন, উনি হাজার হাজার মানুষ বলে, ভাই আপনারা কি আমারে চিনেন? বলে আমরা তো আপনাকে চিনি, আপনি হচ্ছেন এই জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, এই মুহূর্তে আপনার চেয়ে দামি কোনো মানুষ নাই, আপনার চেয়ে দামি নাই। আপনি আল্লাহ নবীর সাহাবায়ে কেরামকে দেখেছেন, আপনি সাহাবী আল্লাহ নবীকে 10 বছরের সময় আপনি দেখেছেন, আর নাই সেই সময় আপনি দেখার মানুষ আপনি আছেন, দুনিয়াতে আপনার চেয়ে দামি নাই। কিছু বলবেন? ইন্তেকালের আগ মুহূর্তে বলে, ইয়াকুম আলাইকুম বিল জামাআ, আমি তোমাদের শেষ নসিহত করে যাই, জীবনে যতদিন বাঁচবা একতাবদ্ধ হয়ে থাকবা, নামাজ জামাতে পড়বা, আল্লাহর সাহায্য তোমাদের উপরে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, 92 হিজরিতে যখন উনি ইন্তেকাল করে বাসরাতে, ওই একই কথা, লক্ষ লক্ষ মানুষ চলে আসছে, হযরত আনাস শুয়ে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত কিছু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আতারিফুনি মান আনা, আমাকে তোমরা চিনো কে? হযরত আপনি আল্লাহ নবীর সাহাবী। কই এইটুক বললা? বলে আপনি তো আল্লাহ নবীর খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, শুধু খাদেম বলবা আর কিছু বলবা না? বলে হযরত কি? ওয়ালাকাদ খাদিমতু রাসূলুল্লাহ 10 সিনিন, আমি আল্লাহ নবীর 10 বছর খিদমত করছি। বলে কয় বছর? 10 বছর। হ্যাঁ, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন যাইতো, এমন পারফিউমের ঘ্রাণ পাইতো, এমন উদ, দুনিয়ার মধ্যে কিসের উদ মালা কি, উদ মুখাল্লাদ। হাই সবাই বলে আনাস পয়সা, অনেক টাকা পয়সার মালিক, হ্যাঁ, বিভিন্ন নতুন নতুন পারফিউম ব্যবহার করো, আর ওইটার নাম আমাদেরকে দাও না। না, হ্যাঁ, বলে কি, এই যে দুনিয়ার ঘেরান, চললে ঘেরান, এত দামি পারফিউম। আনাস বলে, আমার সাথে আসো, আমি ও অ্যাড্রেস দিব, কোথায় পাওয়া যায়, কোন ব্র্যান্ড, আসো। এসে দেখে আল্লাহ নবীর শরীর মুবারক মেসেজ করতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী নিজে বলে, বুখারীর হাদিস, মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহ ওয়ালা শামামতু রাইহাতান খাত্তুন আতয়াবু মিন রাইহাতি রাসূলিল্লাহ। আমার জীবনে কোনোদিন এত নরম রেশমি কাপড় দেখি নাই, নবীজির হাত মোবারক এত নরম। এরপরে সাহাবায়ে কেরাম দেখে আল্লাহ নবীর হাত মোবারকে আনাসের রুমাল, চাদর এইভাবে মুছা দিতেছে। কয় ভাই আনাস কি করতেছো? কলা শামামতু রাইহাতান খাত্তুন আতয়াবু মিন রাইহাতি রাসূলিল্লাহ, আমি যে আমার নামে যে বলো ভালো পারফিউম ব্যবহার করি, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না, আমি আল্লাহ নবীর ঘাম ব্যবহার করি। বলেন না, আমি আল্লাহ নবীর ঘামের সুখবর, সুঘ্রাণ, যেটাই তোমরা পাগল পারা, সেটাই ব্যবহার করি। এই যে দেখো আল্লাহ নবীর ঘাম মোবারক নাও, ঘ্রাণ কি দেখো, যেখানে যাবে সেখানে। এই জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কুনতু আনজুরু ফি লাইলাতিন ইদহিয়ান, পূর্ণিমার রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম, পূর্ণিমার চাঁদের দিকে একবার দেখি, চাঁদ, একবার নবী। সাহাবায়ে কেরাম বলে, হযরত কি শুরু করলেন? একবার পূর্ণিমার চাঁদ দেখেন, আরেকবার নবী দেখেন। তো জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আরে আমি কম্পেয়ার করি, ওই পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? তো সাহাবায়ে কেরাম বলে, আপনি ডিসিশনটা জানায় দেন, পূর্ণিমার চাঁদ বেশি আকর্ষণীয় নাকি নবী বেশি আকর্ষণীয়, বলেই দেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামার, আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদ যত সুন্দর, তার চেয়ে কোটি কোটি গুণ সুন্দর তোমার নবী, আমার নবী। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেমন সুন্দর নবী, এমন দামি নবী, এমন মুবারক নবী যে আল্লাহ আমাদেরকে দিয়েছে। এজন্য নবী যে হাদিয়া নিয়ে আসছে মেরাজ থেকে, এই নামাজ আল্লাহ 50 ওয়াক্ত নিয়ে আসছে, কমতে কমতে যাই হোক,
আমি শেষ পর্যায়ে চলে আসছি। নবীর সিরাত যারা ভালোবাসেন, সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ কোরআনে বলে সিরাত, এটা নবীর সিরাত যারা মানে, আর মিলাদ যারা মিলাদ মানে ওটা একটা দিনের সাথে সম্পৃক্ততা, আর যারা সিরাত মানে পুরা লাইফের সাথে সিরাত সম্পৃক্ত। আমরা নবীর পুরা লাইফকে মহব্বত করি, কথা ঠিক কিনা বলেন? কারা কারা মহব্বত করেন? দুই হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। নবী যেমন মিষ্টি পছন্দ করতেন, আমরা মিষ্টি খাইতে ভালোবাসি, ঠিক কিনা বলেন? মিষ্টি খাওয়া সুন্নত। তেমনি ভাবে নবী তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন রাত 3টা বাজে। আমরা কিন্তু সেটা করতে চাই না, ঘুমে থাকি। তাহলে নবীর যে মহাব্বত, সব নবীর মহাব্বত যারা করতে চায়, নবী বলে কতরাতান ইউহিব্বুহুমাল্লাহু ওয়া রাসূলুহু, 2 ফোঁটা রক্ত আল্লাহ বেশি পছন্দ করে। সাহাবায়ে কেরাম বলে কোন 2 ফোঁটা? নবী বলে কাতরাতু দামিন, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ। তুমি যদি চোখ দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, চোখের কোনা 1 ফোঁটা পানি আসবে, এটা যেমন দামি। আল্লাহর রাস্তায় যদি তোমার জিহাদ করা লাগে, সেখানে যদি 1 ফোঁটা রক্ত দাও, সেটাও কারণে তুমি আল্লাহর কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ। আমরা শুধু নবীকে ভালোবাসবো, মিষ্টি সুন্নত দিয়ে ভালোবাসবো না। নবীর যে কঠিন কঠিন জিহাদের সুন্নত, সেই ডাক যদি আপনাদের কাছে আসে, সেই জিহাদের সুন্নত পালন করতে যে যদি ঘাম জড়াতে হয়, যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে জান মাল দিতে হয়, কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। রব্বে কারীম যেন নবীর সিরাতের শেষ কথা আমি আপনাদেরকে এটা বলি। আমার নবী বলেন, আলা আদুল্লুকুম খায়রু মা ইয়ামকুল্লাহ বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আমি কি আপনাদের বলবো না? তো বলেন, যেই আমলটা করলে রব্বে কারীম আপনাদের পুরা জিন্দেগীর গুনাহ মাফ করবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আপনাদের র‍্যাঙ্ক, আপনাদের স্ট্যাটাস জান্নাতের মধ্যে এবং দুনিয়াতে বাড়ায় দিবে। বলেছে সাহাবায়ে কেরাম বলে, হুজুর বলেন। 1 নম্বর কাজ করেন যারা পুরুষ আছেন, কাসরাতুল খুতা ইসবাগুল ওযু আলাল মাকারি। যারা শীতের দিনে কষ্ট করে সুন্দর করে ওযু করবে, এই আমল, এই কোয়ালিটি যার মধ্যে থাকবে, 1 নম্বর। সবাই বলেন, প্রচন্ড শীতেও যারা সুন্দর করে কি করবে? বলেন কি করবে? ওযু করবে। এই 1 নম্বর কোয়ালিটি। আলহামদুলিল্লাহ, আমরা ফজরের নামাজ যারা পড়ছি, শীতের দিন আমাদের ঘরে, অনেকের ঘরে গিজার নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করছি না? কারা কারা করছেন? আর দেখেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ পুরা মজমাকে রহমতের মজমা বানায় দাও। বাস 1 নম্বর কোয়ালিটি আল্লাহ আপনাদের মধ্যে দিয়ে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের 100 ভাগের 33% অলরেডি পেয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? কারা কারা খুশি? হাত তোলেন। আল্লাহ, আমরা শীতের সময় কষ্ট করে সুন্দর করে ওযু করছি, এই গুণ আছে, হাত নামান। 2 নম্বর কোয়ালিটি, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। যারা পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে মসজিদে হেঁটে নামাজে জামাতে শামিল হয়েছেন, এরকম কারা কারা নিজের বাসার থেকে মসজিদ দূরে, তারপরে মসজিদে গেছেন? হাত তুলে দেখান তো দেখি। আমার বাসার থেকে 4 মিনিট লাগে মসজিদে যাইতে। আলহামদুলিল্লাহ, আমরা গেছি। আল্লাহ, এই হাতগুলোকে তুমি সবাইকে কবুল। মা 66% আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বলেন আমিন। আরেকটা, এটা সহজ, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। 1 নামাজের পরে আরেক নামাজের জন্য যার দিল কাঁপবে, অপেক্ষমান থাকবে, এই 3 কোয়ালিটি যার মধ্যে আসবে, আমার নবী বলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করবে, তাকে জান্নাতের মধ্যে মর্যাদাবান বাড়ায় দিবে। বলেছি, এই 3টা কোয়ালিটি আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন? হাত তুলে দেখান। আল্লাহ, তুমি আমাদের এই মাজমাকে তুমি রহমতের, আল্লাহ তোমার রহমতের ভিডিও করে আজকের এই মাসিমপুরের সিরাত মাহফিলে আমরা যারা আসছি, আমাদেরকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করো। বলেন আমিন। আর আপনাকে আমার পরবর্তী কে আসবে? কি টাইম হয়নি? ঘড়ি আনি নেই অত? না না, আমার টাইম হয়ে গেছে তো। 17 কত?
আমার বলছে 15 পর্যন্ত না হজরত, আমার বললে আমি 12টা পর্যন্ত করতে পারবো, কিন্তু সবার তো কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে না, ওটা তো লাভ নাই। তো বড় যে যেমন মেহনত করে, এই যে বসে রয়েছেন মেহনত করা, এই যে আমি কিন্তু দেশে ছিলাম না, আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, কিছু শ্রমিকরা ওই মালয়েশিয়াতে ওই ক্যাম্পাং বারু, ওইখানে কিছু শ্রমিকরা আমার বলছিল যে হুজুর আজকে বয়ান করেন। এই প্রোগ্রামের জন্য আমি টিকিট আগের থেকে প্ল্যান করে আমি আগে করে আসছি, গতকালকে চলে আসছি। তাহলে আমার একটা জিম্মাদারি আছে, আমি বললাম ওয়াদা করছে মুফতি আবু বকর সাহেব মাদ্দাজিল্লুল আলী, তারপরে মাওলানা রিয়াজ সাহেব, এই যে দেখেন ওলামা একরাম বসা আছে। মাওলানা রিয়াজ সাহেবরে দেখছেন তো, ইসু আলাইহিস সালামের বংশধর, দেখেন আল্লাহ কত সুন্দর বানাইছে, বলেন আলহামদুলিল্লাহ। মাওলানা আবু বকর সাহেবকে দেখেন, উনি ওনার ভাই, কত সুন্দর, রব্বে কারীম আল্লাহ ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, সবচেয়ে সুন্দর বানানোওয়ালা কে? আর জোরে বলেন কে? আল্লাহ ছাড়া এত সুন্দর দুনিয়াতে কেউ বানাইতে পারে না ভাইয়া। এই জন্য যে যত পারেন মেহনত করেন, উপকার করেন। আমি একটা কারগুজারি না শুনাইলে ভালো লাগে না, আমি একবার কারগুজারি শুনাইলাম। কারগুজারি ওই বাহরাইন এয়ারপোর্টে জামাতে নামাজ পড়বো, তো আমি আর আরেকজন পাইলাম, দুইজন। তো দুইজনে এটা ফুল জামাত হয় না, ন্যূনতম 3 জন লাগে। এটা তাহলে ইমাম সামনে আর 2 জন পিছনে, আর 2 জন হইলে তো ইমাম আর ওই মুসল্লি কাছাকাছি, ডাইনে দাঁড়াবে ইমামের ডানে, এতটুকু জামাত, পুরা জামাত। যখন আমি ওই এয়ারপোর্টের রুমের মধ্যে খালি একটু ডানে বামে তাকাইতেছে যে আল্লাহ আর একটা লোক আসতো, আর্লি জোহর নামাজটা পড়তাম। ওই মসজিদের মধ্যে আর একটা লোক ছিল, বসে বসে কোরআন শরীফ পড়ে। ডানে বামে দেখানো দেখে সে দৌড়ে আইসা আমাকে ইয়াল্লাহ ইয়াল্লাহ সাল্লি, বেড়া একামত দিল, নামাজ পড়লাম। যাই হোক, নামাজ পড়ে আসার সময় ওই ভদ্রলোক বলে ইলাকাম আহসানতু আলাই আমা তুদাইফুনি, মজার কথা বলে, হযরত আপনি চলে যাচ্ছেন, আমি আপনার কত বড় ইহসান করলাম, আপনি আমারে কিছু খাওয়াইবেন না? আমার জীবনে এত মজার কথা আর শুনি নাই, কেউ এরকম বলে না, হাত ধরে ফেলছে। আমি আপনার কত বড় ইহসান করলাম, আপনি আমারে কিছু খাওয়াইবেন না? আমি বললাম আইয়ু ইহসানিন আনতা তানি, আপনি কোন ইহসানের কথা বলেন, আমি তো বুঝতেছি না। হযরত আনা সাল্লাইতু, আমি তো নামাজ জোহর পড়ে ফেলছি, সবই পড়ছি, আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু আপনি দেখতেছি একজন তালাশ করেন, তো আমি তাড়াতাড়ি এসে নফলের নিয়ত করলাম, আমরা পিছিয়ে 2 জন ফলোয়ার, আপনি ঠিকই জামাতের 27 গুণ বেশি সওয়াব পাচ্ছেন। বলেন আনতা কাসাবতা আজরান কাসীরা বি27 দারাজা। ওই লোকটা বলে, মনে হয় আলেম, আপনি তো ঠিকই 27 গুণ পাইলেন, নামাজ পড়লেন 2 রাকাত, সওয়াব পাইলেন 54 রাকাতের, আমি আপনার উপরে বড় ইহসান করলাম না? আমি ব্যাটারে বুকের মধ্যে দিয়ে গেছি সুবহানাল্লাহ ফাওয়াল্লাহ, এত মজার কথা তুমি কেমনে বললা, চলো চলো নাস্তা করতে যাই। নিচে এসে আল বাইক দোকান টোকান আছে, ওই বেটাই খাওয়াইছে, আমি তোমার সাথে মজাক করলাম। আমি কই সুবহানাল্লাহ, তুমি নামাজ পড়ার পরেও আমার এত বড় উপকার করতে পারলা, যে জামাতের সাথে পড়ার জন্য তুমি হেল্প করলা। আরে ভাই, তোমার ইহসান আমি জীবনে ভুলবো না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যে যত ইহসান করবে, মেহনত করবে, আল্লাহ তাকে মিলায় দেয়। আপনার পেরেশান ছিল যে একজন মানুষ হইলে ভালো হয়, আল্লাহ পাক বলে যে আমি মানুষ তৈরি করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর সাহায্য। আল্লাহ যখন আপনাকে সাহায্য করতে চায়, রব্বে কারীমের সাহায্য চলে আসবে। এই জন্য ভাইয়া, দুনিয়াতে তো অনেক ঘুরি শুনাইলো, লা ইয়াহদিয়া বিকাল্লাহ রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। আল্লাহ নবী বলে যে একজন মানুষ, ইফ ইভেন one person comes to the right path through your efforts, you will get more valuable reward than red camel. আমার নবী বলে, ভাইয়া ওই সাহাবী ওই ভাই বলতেছে, আল্লাহ নবী বলছে আলীকে বলে, আলী, একটা মানুষ যদি হেদায়েতের উপরে আসে, একটা মানুষ যদি তোমার কথায় ঈমানের উপরে আসে, ওই একটা মানুষ আসলে সারা দুনিয়ার সব নাজ ও নেয়ামত এক পাল্লায় জমা করে যা পাইবা, একটা মানুষের হেদায়েতের উপরে আসলে তার চেয়ে বড় রিওয়ার্ড
তুমি সেই লাল উটের চেয়ে বসো, রিওয়ার্ড পাবা। বলে সুবহানাল্লাহ। বড় বক্তা মাওলানা সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, উনি চলে আসছে। অবশ্য এতক্ষণ মাহফিল করার কথা না, তারপরে হযরত আসেন। কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ মাবরুক। বলেন কেমন আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আপনারা বয়ান শুনে যাবেন তো? সেদিন মাওলানা হাসান জামিল সাহেব আমার মসজিদে রহিম মেটালে খতবে বুখারী ছিল, মাহফিল উনি আসরের পরে বয়ান করবে। আসরের পরে বয়ান করবে, আসর নামাজ পড়ছে মসজিদে। পরে আমি দাঁড়ায় ঘোষণা করলাম, ভাই আপনাদের সামনে এখন এমন একজন বয়ান করবেন, ওনার নাম, উনি যখন দুনিয়াতে আসছে সীমাহীন সুন্দর ছিল, নাম রেখে দিছে হাসান। হাসান মানে সুন্দর, এটা কোরআনের শব্দ। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালি ফারাআহু হাসানা, এটা কোরআনের শব্দ। তা আরেকটা হচ্ছে, উনি যখন ওনার বাবা চিন্তা করলো আমার ছেলেটা এত সুন্দর, এই হাসান মানেও সুন্দর, আরো একটা জামিল লাগায় দিছে, ফাসবরুন জামিল। এই জামিল মানে জামিলুল খাতাবাতি, জামিলুল মন্দর। দারুণ বয়ান করবে, জামিলুত তিলাওয়া, দুনিয়া সুন্দর তেলাওয়াত করবে। আমি এইভাবে যখন ব্যাখ্যা করলাম, সব মানুষ বসছে। পরে হাসান জামিল সাহেব বলে, মমতাজি সাহেব আমার যেই ব্যাখ্যা করছে, এই ব্যাখ্যা আর কেউ করে নাই কোনোদিন, আলহামদুলিল্লাহ। তা আজকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমাদের যে সূর্য সন্তান, আমাদের মানে যারা নবীদের সুন্নাত পালন করছে, আমাদের সৌভাগ্য হয় নাই, জেলে যায় নাই। এই যে মার খাওয়া ওর খাওয়া যে নেতা, তাদের মধ্যে একজন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। কথা ঠিক কিনা বলেন? কোনো দোষ করে জেলে যায় নাই, ঠিক কিনা বলেন? বিনা দোষে জেলে যাদেরকে নিয়েছে, তাদের মধ্যে এই মর্দে মুজাহিদ একজন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তাদেরকে আজকে কবুল করেছে, এই মাজমার মধ্যে বয়ান করবে। আমাদের আল্লাহ পাক যেন যা কিছু বললাম তার উপরে নিজে আমল করার এবং সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ।